একদিকে দখলদার ইসরায়েলের হামলা, অন্যদিকে মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা। সব মিলিয়ে দিনকে দিন কঠিন হচ্ছে গাজা ভূখণ্ডের মানুষের টিকে থাকার লড়াই। প্রতিদিন ভূখণ্ডটিতে অনাহারে প্রাণ হারাচ্ছে কোমলমতি শিশু। চোখের সামনে সন্তানের মৃত্যু দেখেও অশ্রু বিসর্জন ছাড়া যেন আর কিছুই করার নেই অসহায় মা বাবা। গাজা ভূখণ্ডে শিশুদের চরম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, গাজার মানবিক বিপর্যয়ের এ ভঙ্গুর পরিস্থিতিতে বিশ্ব নেতারা চুপ করে থাকতে পারে না। বুধবার ইউরোপীয় কমিশন গাজা ভূখণ্ড থেকে সহায়তা সামগ্রী প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। তবে তাদের অনুরোধ মন গলাতে পারেনি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। নতুন করে গাজা ভূখণ্ডে হামলার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আর এতে প্রত্যক্ষ পরোক্ষ মদত দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গেল 18 মাস ধরে চলা ইসরায়েলের নৃশংসতায় এখন পর্যন্ত প্রায় 54,000 নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিদিনই স্বজনহারা ও বাস্তুচ্যুত হচ্ছে নতুন নতুন পরিবার। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা রয়েছে 10,000-এরও বেশি মানুষ। ভূখণ্ডটির হাসপাতাল সহ স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় ভেঙে পড়েছে পুরো স্বাস্থ্যসেবা কাঠামো। 71,000-এরও বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত। ইসরায়েলি নৃশংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিনের ধর্মীয় অবকাঠামো। এখন পর্যন্ত 828টি মসজিদ ধ্বংস হয়েছে ভূখণ্ডটিতে। এদিকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে 40 থেকে 50 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত মাহমুদ খলিল নামে এক ফিলিস্তিনি শিক্ষার্থীকে একই অভিযোগে গ্রেপ্তার করেছিল ট্রাম্প প্রশাসন। অর্ণব প্রসাদ, RTV।